আপনারা অনেকেই বার্নার্ড আর্নল্ডের নাম শুনছেন, তাই না? পৃথিবীর সবচেয়ে বড়লোক মানুষও ছিল উনি মাঝখানে কিছুদিন। উনাকে বলা হয় দ্য ফাদার অফ লাক্সারি গুডস। দুনিয়ায় যত লাক্সারি ব্র্যান্ড আছে এই সব ব্র্যান্ডের বেশিরভাগই আসলে এই লোকের। মজার ব্যাপার দেখেন, এই কোম্পানিগুলোর বেশিরভাগই কিন্তু উনি আসলে শূন্য থেকে বানায় নাই। 1984 সালে উনি ক্রিশ্চিয়ান ডিওর কেনার সময় ক্রিশ্চিয়ান ডিওর তেমন কোনো আহামরি কোম্পানি ছিল না। আজকে ক্রিশ্চিয়ান ডিওরের অবস্থা দেখেন কি। 1987 সালে উনি লুই ভিতন নামে ছোট্ট একটা কোম্পানি কিনে। লুই ভিতনের কোনো অবস্থায় ছিল না 1987 সালে। আজকে লুই ভিতন কি আপনারা জানেন? ফেন্ডি, ডিকেএনওয়াই, দুইটা বেশ ফেমাস কোম্পানি উনি কিনে 2001 সালের আশপাশে। তখন কেউ এই দুইটা কোম্পানির দিকে ফিরেও তাকাইতো না। আজকে দুইটা কোম্পানি জায়ান্ট। তারপরে উনি 6 বিলিয়ন বা 7 বিলিয়ন ডলার দিয়ে বুলগারি কিনে 2011-তে, এবং লাস্টে কোভিডের ঠিক আগে 2021 সালে উনি 16.5 বিলিয়ন ডলার দিয়ে টিফানি অ্যান্ড কো কিনলো। টিফানি অ্যান্ড কো অলরেডি বড় কোম্পানি ছিল। হাউএভার 2021 সালে টিফানি অ্যান্ড কোর যে অবস্থা ছিল, আজকে টিফানি অ্যান্ড কোর অবস্থা আরও ভালো। ওরা 100 না 150 নতুন স্টোর ওপেন করছে ওই কেনার পরের থেকে। মোট কথা হইল, বার্নার্ড আর্নল্ড দুনিয়াকে দেখায় দিছে যে কোম্পানি বানাইতে হয় না শূন্যর থেকে। কোম্পানি যদি কিনেও কেউ সুন্দর মতো ম্যানেজ করতে পারে, তাহলে শুধু এই কেনা কোম্পানি দিয়েই একজন পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষ হয়ে যেতে পারে। আপনি কি ভাবতে পারেন যে একটা মানুষ, সিঙ্গেল মানুষ 75টারও বেশি লাক্সারি ব্র্যান্ডের মালিক?